আজকের সমাবেশ ও মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সুবর্ণচর উপজেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মাওলানা শামসুদ্দিন মিসবা। সংগ্রামী সাথী বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সুবর্ণচর পুর কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট ভাষায় ইসলামকে জানিয়ে দিতে চাই, আমরা প্রথমের দরজা দিয়ে পালিয়ে যাওয়া লক্ষণ সেনের অনুসারীরা, আমরা মাত্র 17 বছর বয়সে পুরো ভারতবর্ষ জয় করা মোহাম্মদ বিন কাসিমের অনুসারী। আমি ইসলামকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এটা বাংলাদেশ, এটা দুনিয়ায়, এখানে কোনো নৈরাজ্য চলবে না, এখানে কোনো অনৈতিকতা চলবে না। এটা বাংলাদেশ মুসলমানের দেশ, আল্লাহ বুজুর্গদের দেশ, অলিয়াউলিয়াদের দেশ। আমি ইসলামকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সন্ত্রাসবাদী নৈরাজ্য কর্মকাণ্ড যদি বাংলাদেশে দ্বিতীয়বার চালায়, বাংলাদেশের তৌহিদি জনতা ইসলামের বিরুদ্ধে সর্বোচ্চ সত্য অবস্থান নিতে বাধ্য হবে। সম্মানিত সাথী বন্ধুগণ, আমি সুস্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশ সরকারকে আমাদের এখন একটাই স্লোগান, হটাও ইসকন বাঁচাও দেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ। হটাও ইসকন বাঁচাও দেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমরা সাম্প্রতিক সম্প্রদায় চাই, আমরা নৈরাজ্য চাই না, আমরা হেরে ফেলা চাই না, আমরা রক্তাক্ত চাই না। আমরা চাই এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম নির্ভয় পালন করুক। আমাদের এই সহনশীল যদি কারো কাছে দুর্বলতা মনে হয়, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের রাজনৈতিক হিরিচরতা শাহজালালের মতো একত্রিত হয়ে এই বাঙালিদের গোষ্ঠী সন্ত্রাসী ওই দিল্লি দিয়ে ভূমিকম্পের মতো জাতিসংঘ গতিতে বাঁচতে বাধ্য হবে। আমরা তাই সুস্পষ্ট চাই, জানিয়ে দিতে চাই বাংলাদেশ সরকারকে, আমরা হরিগুলা চাই না, আমরা নৈরাজ্য চাই না, আমরা সন্ত্রাসবাদী চাই না, সন্ত্রাসবাদ দীর্ঘ জায়গা নাই। ইসকনের মতো অন্যান্য রাষ্ট্রের মতো যেন এই বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমি হিন্দু ভাইদেরকে বলতে চাই, হিন্দু ভাই আপনাদেরকে বলতে চাই, ইসকন শুধু মুসলমান বিদ্বেষী নয়, বাংলাদেশ বিদ্বেষী নয়, এরা ধর্ম বিদ্বেষী। আমি হাজারো প্রমাণ দিতে পারবো, ঢাকার মধ্যে অনেক রাম মন্দির দখল করে তারা ইসকনের মন্দির বানিয়েছে। তাই এই ইসকন দেশের মূল্যতার বিরোধী, হিন্দুদের হিন্দুরে তারা এই দেশ উত্তপ্ত করতে চাচ্ছে।